আজ অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করি না। এখন আমার মানে কন্টিনিউ ভিডিও শেয়ার করা হচ্ছেই না বলতে গেলে। তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কাল রাত পোয়ালেই বাবুর শ্রাদ্ধ। আসলে আমার গলাটাও প্রচণ্ড ব্যথা হয়ে আছে, এজন্য কথাও বলতে পারছি না ঠিক করে, গলাটা ভেঙে গেছে আর কি। তো সেটাই তো বাড়িতে এখন মোটামুটি সব কাজবাজ শেষ। আর কালকে সকালেই বাবুর শ্রাদ্ধ, আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। দেখেছো তো এর আগের ভিডিওতে তোমরা যে প্যান্ডেলটা করার সময় কীরকম মানে কাদা হয়ে গিয়েছিল, কিছু করার নেই। তো চলো তোমাদের দেখাই, বাইরেটা একটু দেখাই। আর কালকে বাবুর শ্রাদ্ধ আমাদের 13 দিনে হয় কাজ। তো 13 দিন হয়ে গেছে, মানে আজকে 12 দিন, কালকে 13 দিন। তো চলো তোমাদের বাইরেটা দেখাই। আর ঘরে সবাই মোটামুটি আত্মীয় স্বজন বলো, অতিথি বলো, সবাই এসেছে। মামা, মামি, মাসি, সবাই, জেঠিমণি, ভাই। আর শ্রাদ্ধটা তো ভাই করবে, ভাই বাবুর কাজটা করেছে আর কি। চলো তোমাদের বাইরেটা দেখাই, বাইরেটা দেখাই। কারণ আমাদের প্রচণ্ড বৃষ্টির জন্য কাপড় টাপড় কিচ্ছু শুকাচ্ছে না, আর বাড়িতেই সব কিছু দিতে হয়েছে, কিছু করার নেই। চলো তোমাদের দেখাই কি অবস্থা হয়ে আছে। এই যে দেখো আমাদের বাড়িতে মানে প্যান্ডেলের ভিতরে ফ্যান চালানো আছে, তো ফ্যান চালানো আছে। এই ফ্যানের বাতাসে মানে যতটুকু শুকায় আর কি। এই যে দেখো বাইরের অবস্থা, দেখো, দেখতে পেয়েছ? আর রাস্তায় তো দেওয়াই হয়েছে, রাস্তায় মানে অন্য জায়গায় সব তো দেওয়াই হয়েছে, আর বাড়িরও এই অবস্থা। চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিও করার ইচ্ছে না থাকলেও মাঝে মাঝে ভিডিওটা দিতে হয়, কারণ আমার চ্যানেলটা না হলে একবারই বসে যাবে। ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি। এখন তো শর্টসও দেওয়া হচ্ছে না, বড় ব্লগও দিচ্ছি না, মানে কিছুই দেওয়া হচ্ছে না। চলো আজকের মতো টাটা। আর টাটা না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমি জানি না কবে থেকে পারবো নতুন নতুন ভালো আরও ভিডিও করতে পারবো, কবে থেকে জানি না। আপাতত তোমাদের সঙ্গে এগুলি শেয়ার করি। তোমরা অনেকেই ভাববে যে এগুলির মধ্যে শেয়ার করার কি আছে। আমার চ্যানেলটা কিন্তু খোলার পর থেকে আমার বাড়িতে যত প্রোগ্রাম হয়েছে, আমার বাবু থাকাকালীন সবগুলি প্রোগ্রামে কিন্তু আমি শেয়ার করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম। তাও আমার সেই ভিডিওগুলির মধ্যে তোমরা দেখে নেবে আমার বাবু থাকতো। আমি কিন্তু আমার বাবুকে ছাড়া ভিডিও, মানে আমাদের বাড়িতে আমার বাবু ছাড়া ভিডিও নেই, কিন্তু একটাও বলতে গেলে নেই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে অনেক ভেবেছি যে আর ভিডিও করবো না, ছেড়ে দেবো, এই করবো সে করবো। তারপর না ভাবলাম যে না, আমার চ্যানেলটাও বসে যাবে। আর একটা কথা হলো, আমার বাবুরও তো এগুলি অনুষ্ঠানগুলি হচ্ছে, আমি কেন এগুলিকে এখন তো সবাই ভিডিও ক্যামেরাও বলে, ক্যামেরাবন্দি করে রাখে সব কিছু স্মৃতি হিসাবে। তা আমার যেহেতু একটা অপশান আছে আমার চ্যানেলটা, তাহলে আমি কেন এই জিনিসগুলিকে মেমোরির মধ্যে রাখবো না? কারণ হলো আমার অংশ কিন্তু এখন কিছুই বুঝতে পারছে না, কিছুই বুঝবে না, মানে আরেকটু বড় হতে হতে সব কিন্তু ভুলে যাবে। সে তার ভাইয়ের সম্পর্কে সব কিছু ভুলে যাবে। কারণ এখনও যখন বলি না, অংশ নিজে নিজেই বলে, মা তুমি কেন কান্না করছো। ইভেন বিকালবেলাও আমাকে বলছিল, মা তুমি কেন কান্না করছিলে, ভাই নেই এজন্য, ভাই চলে গেছে এজন্য। তো ওকে যখন বলি যে বাবা ভাই কোথায় গেছে, তো আমাকে রিপ্লাই করে যে ভাই স্নান করতে গেছে। আবার কখনো কখনো বলে ভাই ডাক্তারের কাছে গেছে। মানে যতটুকু ওর এখনও আপাতত মনে আছে অতটুকুই বলে, কিন্তু বড় হতে হতে কতটুকু মনে থাকবে। এই যে দেখো অংশ কতটুকু, দেখেছো তো, বড় হতে হতে কতটুকু মনে থাকবে কিছুই জানি না। তো এই জন্য অ্যাটলিস্ট ও দেখে বুঝতে পারবে যে ওর যখন ভাই ছিল কতটুকু ছিল, আর ভাই যখন মারা গিয়েছে তখন সে কতটুকু ছিল। আর আমার দিদির ছেলে তো মোটামুটি সবই বুঝতে, মানে সবই, মানে কি ওর তো সবই মনে থাকবে। ও 12-এ পড়ে, মানে কি ওর তো সবই মনে থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভাই ভাই যখন একসঙ্গে হবে, দুই ভাই যখন একসঙ্গে হবে, বা আমার সোনামণিও এখন একদমই ছোট, তো ওদের জন্যই বিশেষ করে ভিডিওগুলি করে রাখা। কারণ ওরা বড় হলে দেখবে যে ভাই কেমন ছিল, ভাইয়ে কি হয়েছিল।
সব কিছুই। তো এগুলি নিয়ে আমি জানি ইউটিউবে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়, এগুলি আমার একদমই পছন্দ না। আমি এত বড় ইউটিউবার নই যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কেউ করবে বা আমার এই বিষয়গুলিও কন্ট্রোভার্সি করার মতো। আমি জাস্ট আমার ফিলিংসটা শেয়ার করলাম, এইটুকুই। এই যে দেখো অংশ খেলছে, অংশকে কিছু বুঝতে পারে ওর ভাই কোথায় বা কিছু, ও দেখছে যে একটা মানুষ মিসিং, বাট সে কোথায় অ্যাকচুয়ালি, সে কোথায় সেটা কিন্তু ও বুঝতে পারে না। এই যে খালিপনটা সেটা কিন্তু আমরাই শুধু ফিল করি, অংশ কিন্তু সেটা বুঝতে পারে না। আর চলো আজকের মতো এতটুকুই, ভিডিওতে আর বেশি বড় করছি না ভিডিওটা। তোমাদের সঙ্গে একদমই কথা বলা হয় না এখন, তো আজকে একটু কথা বললাম তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, আর এগুলি শেয়ার করব। আগে ছিল একটা হারিয়ে যাওয়ার ভয়, আর এখন যখন হারিয়ে ফেলেছি এখন আর লুকানোর কিছু নেই, এখন সবটাই বলবো তোমাদের সঙ্গে। আগে সব সময় বলতাম, মানে মনের মধ্যে একটা চলতো আমার বাবুর শরীরটা ভালো না, বাবুকে যে হারিয়ে ফেলার ভয়টা সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ কাজ করছিল আমাদের মধ্যে। মানে কখন কি হবে, কখন কি হয়ে যাবে সেটাই শুধু। এই যে দেখো সোনামণি কতটুকু, কিচ্ছুই মনে থাকবে না ওদের। তো এই জন্যই বলছিলাম আর কি। তো যেটা বলছিলাম, আগে সব সময় থাকতো কি বলতো, একটা হারিয়ে যাওয়ার, মানে হারিয়ে ফেলার ভয়টা। আমার বাবু জানি কি হয়ে যাবে, বাবু কতদিনের অতিথি হিসাবেই বলতে পারো, এগুলি কিছুই বুঝতে পারতাম না। আর এখন তো হারিয়ে ফেলেছি, এখন আর বলবো না কেন। আমি বাবু মারা যাওয়ার ঠিক আগের ভিডিওটার মধ্যে বলেছিলাম যে বাবুর কী হয়েছিল, ডিটেলসে কিন্তু কিছুই বলিনি। তো চলো সব কিছুই বলবো, একটু অবসর হয়নি এখন, আপাতত একটু ব্যস্তই আছি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজেদের খেয়াল রেখো, টাটা।